आहिस्ता बोलो सनम, सुन लेगा सारा जहां, बन गए आज हम दो बदन एक जान। ओए 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 ऐ मेरे हम सफर, ऐ मेरी जाने जा। হ্যালো বন্ধুরা, ও রাধে, ও রাধে। প্রেম যে কাঁঠালের আঠা, আর লাগলে পরে ছাড়ে না। লা লা লা, বিশ্বাস করো আমার পরিস্থিতি নেই ভিডিও বানানোর, শারীরিক কন্ডিশন নেই ভিডিও বানানোর। রাত বাজে এখন 12:08 রাত 12:09 বাজে, আর এখন আমি ভিডিও বানাচ্ছি। আমার থোবড়া দেখে বুঝতেই পারছো আমি অনুষ্ঠান বাড়ি থেকে এসছি, আর আমি এখন ভিডিও বানাচ্ছি। আমি জাস্ট বিয়ে বাড়িতে ঢুকতে পারিনি। হ্যাঁ, আমি একটা বিয়ে বাড়িতে গেছিলাম, তোমরা সবাই জানো, বউ ভাত। ঢুকতে পারিনি, কন্টিনিউ ফোন আসছে আর আমাকে রিসিভ করতে হচ্ছে, কারণ আমি বুঝতে পারছি যে এরা জানে আমি এক জায়গায় বেরোবো, তারপরেও ফোন করছে, তার মানে নিশ্চয়ই কোনো এমার্জেন্সি কেস। ওমা, শুনছি একের পরে এমার্জেন্সি বিষয়। তারপরে যা শুনলাম, টেল মি ফ্যান্টাস্টিক ইধার চলা মে উধার চলা, মানে আমি আমার এক্সপ্রেশনটা না গানের মাধ্যমে তোমাদের সামনে ব্যক্ত করার চেষ্টা করছি। এদিক থেকে খোঁচা মারছে, ওদিক থেকে করছে, এদিক থেকে পেছন থেকে খোঁচা মারছে, ওদিক থেকে বমি করছে, পুরো পরিষ্কার। আর কি প্রমাণ চাই তোমাদের? আর কি প্রমাণ চাই? এতদিন ধরে বুক চাপড়েছি, গলা চিড়ে চিড়ে তোমাদেরকে বলেছি, বিশ্বাস করো পাড়া থেকে খেদিয়ে দেবে, এত রাত্রে এইভাবে চিৎকার করে করে ভিডিও করছি। হ্যাঁ, এতদিন চিৎকার করেছি যে এটাই সত্যি, এটাই সত্যি। ওই শোলের মেয়েটাকে যেভাবে ক্যারেক্টারলেস প্রুফ করেছে, আজকে ঠিক সেইভাবে নিজে সবার সামনে নিজের ক্যারেক্টারটাকে তুলে ধরেছে। হ্যাঁ, এবার লেস না ফুল সেটা তোমরা বুঝতেই পারছো যে সে লেস না ফুল। একে একে দুই, দুইয়ে একে তিন হয়েছি। হ্যাঁ, আমি যা যা বলেছি তাই তাই আজকে মিলে গেল। মিললো সুতপার কথা, মিললো। এর জন্যই তো জয়েন্টে জয়েন্টে ব্যথা হয়। আমার কথা শুনলে এর জন্য জয়েন্টে জয়েন্ট। প্রত্যেকে বলেছে আমি মিথ্যে কথা বলছি, আমি চক্রান্ত করেছি, আমি বানিয়ে বানিয়ে বলেছি। প্রত্যেকে বলেছে। কোন বিষয়টা নিয়ে? শোলের বিষয়টা নিয়ে। আগের মেয়েটাকে নিয়ে আমি নাকি সব বানিয়ে বানিয়ে বলেছি। হ্যাঁ, আর আজকে সেই সব কথাগুলো যে কি ধ্রুব সত্য ছিল বেরিয়ে গেছে। জীবনে মানুষ এক রকমের ভুল, যে মানুষ হয় সে একটা ভুল একবারই করে, একই ভুল বারবার করে না। হ্যাঁ, আমি মানুষকে বিশ্বাস করার মতন ভুল বারবার করি, সেটা একটা আলাদা দিক, কিন্তু মানে আমি এই প্রফেশনের ক্ষেত্রে কিন্তু এক ভুল বারবার করিনি, ঠিক আছে? তো আমি কিন্তু জেনে শুনে যাচাই করে নিয়ে তারপরেই কিন্তু বলেছিলাম, কিন্তু সেই সময় আমাকে সবাই, মানে যারা বিপরীতে ছিল, পুরো মিথ্যে বলেছে, যে আমি মিথ্যে বলছি, আমি চক্রান্ত করেছি। আমি, মিনা আর মিনার বয়ফ্রেন্ড, আমরা তিনজন মিলে চক্রান্ত করে ওই শোলের মেয়েটাকে বেচুর সঙ্গে গাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম ইন্টু কুলুকুলু করার জন্য, ঠিক আছে? আজকে সেই সময়ে যেই কথাগুলো বলেছি পাই টু পাই মিলছে, মিলছে, মিললো। যোগা টিচারের কথা মিললো, যোগা সে হি হোগা, যোগা সে হি হোগা। কোথার থেকে ভুঁড়ি কমানোর জন্য এত ইন্সপিরেশন, এত ইন্সপিরেশন কোথার থেকে পেয়েছে এবার তোমরা বুঝতে পারছো? ভুঁড়ি কমানোর জন্য যখন মিনা ছিল, মিনা যখন হার্বাল প্রোডাক্ট ইউজ করতো এবং মানুষকে বিক্রি করার জন্য ইন্সপায়ার করতো, তখন প্রত্যেকে বলতো আগে নিজের বরের ভুঁড়িটা কমাও। কিভাবে ভুঁড়িটা হয়েছে? সেই ভুঁড়ি মিনা কমাতে পারেনি, সেই ভুঁড়ি কে কমিয়েছে? বাবারে বাবা, আমি ওই বিষয়ে যাব কি আগের বিষয়ে ক্লিয়ার করতে পারছি না। যাই হোক, তাহলে ওই বিষয়ে এবার ঢুকি। হঠাৎ করে আমার কাছে ফোন আসলো, আরে ভিডিও করেছে, সে ভিডিও করেছে, একদিন আগে বলেছে, বেচু একদিন আগে বলেছে যে তুমি এসো, তুমি এসে ভিডিও করে জানাও তুমি কেমন আছো, কোথায় আছো, এইসব সত্যি কিনা একবার এসে জানাও। ব্যাস, লাইলা চলে আয়ে, মজনু নে পুকারা,
রাঞ্ঝা রাঞ্ঝা না করবীরা জগ বদনামি হয়ে। আজকে যে কত গান বেরোবে আমার মুখ থেকে, যদি আমি এই ভিডিওটাই 8টার সময় করতাম, দেখতে এর পাওয়ার কতটা আসতো, এনার্জি কতটা দিতাম। আমি 100% শিওর, গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমি যেই পজিশনে আছি এই পজিশনে অন্য কেউ থাকলে ভিডিও করতে পারতো না। কিন্তু এটা আমার এতটাই গুরুত্বপূর্ণ কাজ যে, আর বিষয়টাও এতটাই গুরুত্বপূর্ণ যেখানে কিনা সত্যের জয় হয়েছে। আমি যে প্রত্যেক মুহূর্তে সত্য কথা বলেছি সেটা যে ফলেছে, আমি ভিডিও করব না তাই হয়? আগামীকাল টাইম পাবো না, একদমই টাইম পাবো না, তাই আজকে আমি বানাচ্ছি। আচ্ছা, প্রত্যেকে বলেছে যে ওই ছেলেটি, যে ছেলেটি কিনা এই মহিলাটি সম্পর্কে, আচ্ছা মেয়ে মহিলা একই হয়ে যাবে, তোমরা একটুখানি অ্যাডজাস্ট করে নিও। এই মহিলাটি সম্পর্কে যে কথাগুলো বলেছে সেই ছেলেটি নাকি সাইকো, পাগল। ঠিক আছে, প্রথম শুনলাম কি সাইকো পাগল, আজকে কি শুনলাম সে নাকি মেন্টালি এবং ফিজিক্যালি টর্চার করত, এই মহিলাটিকে নাকি টর্চার করত। তাহলে কতগুলো তকমা লাগলো ছেলেটির গায়ে। আসলে এই যে আমরা এতদিন ধরে শুনছিলাম না যে পুরুষ মানুষের গায়ে অ্যালিগেশন লাগানো খুব সহজ, আজকে তার আবারও একটা প্রমাণ পেলাম। আজকে মিনা কিন্তু এইভাবে বলতে পারেনি যে 5 বছর ধরে আমার সঙ্গে আমার হাজবেন্ড কি করেছে, একবারের জন্য বলতে পারেনি। আজকে কিন্তু এই মহিলাটি ঠিক বেরিয়ে বলে দিল, বেরিয়ে কিন্তু বলে দিল ফারাক থাকবেই, 100 বার থাকবে। মহিলাটি সম্পর্কে তোমরা কেন গো নোংরা নোংরা কথা বলেছো? কারা তোমরা? এই যে এত নোংরা নোংরা কথা বলেছো, কেন বলেছো তোমরা? তোমাদের হচ্ছে, দাঁড়াও, তোমাদের প্রত্যেকের নামে ব্যবস্থা হচ্ছে। তার মধ্যে লাইনে আমি আগে থাকবো, বুঝতে পারলে তো? যাই হোক বন্ধুরা, প্রথম কথা, মেয়েটি নিজের পরিচয় দিল, মেয়েটি নিজের যে নামগুলো বলল। ছেলেটি তো সাইকো, ছেলেটি তো ওটাকে কি বলে, ক্রিমিনাল, যে কিনা তার গার্লফ্রেন্ডকে ফিজিক্যালি মেন্টালি টর্চার করে। তাহলে প্রথম কিন্তু পরিচয়টা ঠিক দিয়েছে ছেলেটি, কিন্তু মেয়েটির যে দুটো নাম বলেছে সেটা কিন্তু ঠিক বলেছে। অথচ এই বেচু কি বলেছিল যে ছেলেটি তো ঠিকমতো নামই বলতে পারছে না, কখনো বলছে এই, কখনো বলছে ওই, ঠিকমতো নামই বলতে পারছে না। কিন্তু এই যে মহিলাটি, যাকে কিনা সবাই মিলে একদম স্ক্রিপ্ট ভালো করে লিখে দিয়ে, সবার সামনে বেচারি সাজার একটা সুন্দর স্ক্রিপ্ট লিখে দিয়ে যেই কথাটা প্রথম দিয়ে শুরু করলো, তাতে করেই পুরো পরিষ্কার যে ছেলেটি সুস্থ, স্বাভাবিক, এবং যেই দুটো নাম বলেছে মেয়েটি, যেই দুটো নাম বলেছে সেই দুটো সত্যি সত্যিই নাম। এখানটায় পুরো পরিষ্কার হয়ে গেল যে ছেলেটি পাগল বা সাইকো নয়। পাগল বা সাইকো হলে কি এইভাবে পুরো পাই টু পাই নাম বলতে পারে? এবং মেয়েটিও, মহিলাটিও সেগুলিতে এগ্রি করতে পারে? পারে না। এই গেল তার ফার্স্ট পরিচয়। তারপরে সে ফেমাস হয়ে গেছে, সে ফেমাস, তোমরা বুঝতে পারছ? বুঝতে পারছ? সে ফেমাস হয়ে গেছে, বুঝতে পেরেছ? কিভাবে ফেমাস হয়েছে? সে তার বয়ফ্রেন্ডের থ্রুতে ফেমাস হয়েছে। বয়ফ্রেন্ড তাকে কিভাবে ফেমাস করেছে? তার সম্পর্কে নোংরা নোংরা কথা বলে, নোংরা নোংরা কথা বলে। আজকে আমি প্রমাণ চাই, ওই ছেলেটির কাছে আমি স্পেশালি প্রমাণ চাই। তুমি যে বলেছো একটা মহিলার নামে সোশ্যাল মিডিয়াতে যে সে 3 বাচ্চা নষ্ট করেছে, তার প্রমাণ আমাদের কাছে চাই। আমরা চাই প্রমাণ, আমি তো চাই প্রমাণ, নতবা বিশ্বাস করব না। ঠিক আছে? কারণ যখন ছেলেটি এই কথাগুলো বলেছিল তখন মেয়েটি বলছিল মিথ্যে কথা বলছিস কেন, মিথ্যে কথা বলছিস কেন। মেয়েটি নাকি জানতোই না যে ছেলেটি ভিডিও করছে। অথচ ছেলেটি যখন ভিডিও করছিল, মেয়েটি তখন বলছে কথায় কথায় তোর এই ভিডিও করা না আমার ভালো লাগে না। আর মেয়েটি কি বলল যে আমি তো বুঝতে পারিনি যে তুই ভিডিও করবি। তোমরা যারা যারা দেখেছ, আশা করছি তোমাদের প্রত্যেকের কাছে গচ্ছিত, মানে কি বলবো, নিজেদের জমি জায়গাও মনে হয় আমরা এত সুন্দর করে গচ্ছিত করে রাখি না, সব মানে কি বলবো, নিরাপদ জায়গায় রাখি না, কথার কথা আর কি, দলিলপত্র। এই সমস্ত ভিডিও আমরা যেইভাবে আমাদের ফোনে সেভ করে রেখে দিই, সেভ এবং সেভ করে রেখে দিই, আশা করছি তোমাদের সবার মনে আছে। যারা যারা অরিজিনাল ভিডিওগুলো দেখেছো, সেখানটায় মেয়েটা নিজের মুখে বলছে যে এই কথায় কথায় তোর এই ভিডিও করা আমার ভালো লাগে না। পয়েন্ট টু বি নোটেড, ছেলেটি যে ভিডিও নতুন করছিল না, সেটা কিন্তু মেয়েটির এই কথায় একদম পুরো পরিষ্কার যে কথায় কথায় তোর এই ভিডিও করা ভালো লাগে না। তার মানে ছেলেটি কথায় কথায় ভিডিও করত, বুঝতে পেরেছো? অথচ একে যারা গার্ড করছে তারা কি বলছে যে মেয়েটির অজ্ঞাতসারে ছেলেটি তাদের গোপন মুহূর্ত ভিডিও করত, মানে প্রাইভেট মুহূর্ত হচ্ছে তোমার ভিডিও করত। এখানটায় আরো একটা মিথ্যে কথা মেয়েটি বলল
যে এই যে যে মানে কাঁদুনি গাইতে বসেছে সেখানটায় আরো একটা মিথ্যা কথা বলতো যে আমি তো বুঝতে পারিনি তুই যে এইভাবে ভিডিও করবি। তো সে ভিডিও করার তার অভ্যাস ছিল, হ্যাঁ হয়তো সোশ্যাল করতো না। তো প্রথম থেকেই পুরো একেবারে ছেলেটা যে ঠিক সেটা ও নিজেকে সেভ করতে এসে পুরো প্রকাশ করে দিল যে ছেলেটা ঠিক। আচ্ছা, তারপরে কি বলল যে আমি ভাবতেও পারিনি তুই আমার সাথে এরকম করবি। তারপরে বলল ছেলেটির আসল নাম। আমাদের এরকম অনেকেই দেখেছি যে আমার এরকম আমি যখন গ্রাজুয়েশন করেছিলাম এরকম অনেক আমার মুসলিম ফ্রেন্ড ছিল, তাদের নাম শুনে আমি প্রথমে বুঝতে পারতাম না। একজনের নাম ছিল মনিরুল হক, আমি কিন্তু ওই মণি মণি বলে সবাই ডাকতো, আমিও মণি বলে ডাকতাম, ওর অরিজিনাল নাম ডাকতাম না। তার মানে কি ও কি আমাকে ঠকিয়েছে? আমি ওর অরিজিনাল নাম জানার চেষ্টাই করিনি, তাই তো? অরিজিনাল নাম আমি জানার চেষ্টাই করিনি। 3 বছর তো আমরা পড়াশোনা করেছি একসাথে ব্যাচে পড়াশোনা করেছি। আরেকজনের নাম ছিল সাজাদ আলী মোল্লা, তাকে আমরা সবাই সজু ডাকতো, আমিও সজু ডাকতাম। সে যে আদৌ মুসলিম ছিল আমার জানার প্রয়োজনই পড়েনি। তো এরকম এই ছেলেটি নাকি মুসলিম, 3 বছর নাকি মেয়েটা জানতেই পারেনি যে ছেলেটি মুসলিম। জানি না ছেলেটি আবার কোনো রকম কোনো ভিডিও আপলোড করবে কিনা, তাহলে পরে খেলা জমে যাবে, তাই না? খেলা জমে যাবে। তো এই গেল তার পরিচয় আর কি, সে ধর্মে কি জাতিতে কি এইগুলো বেরোলো। তারপরে বলল যে তোর সঙ্গে আমার 8 বছরের সম্পর্ক। বললো না কত বছরের সম্পর্ক, এক্স্যাক্ট কত বছরের সম্পর্ক বললো না, বাট ছেলেটি কিন্তু বলেছে, একটা সংখ্যা বলে দিয়েছে। আর ছেলেটি প্রথম থেকে যা ভিডিও দিচ্ছিল তাতে করে লাস্ট ভিডিও পর্যন্ত একটা কথা একটা স্টেটমেন্টও কিন্তু বদলায়নি। হ্যাঁ, শুধু একটা জায়গায় সরি চেয়ে নিয়েছে যে কারোর আইডেন্টিটি ওইভাবে রিভিল করতে নেই, কোনো প্রুফ যেহেতু দিতে পারিনি। দেখো আমরা এরকম অনেক ব্যাপার থাকে যেটা আমরা কিনা জানি যে এটাই সত্যি, কিন্তু আমাদের কাছে কোনো প্রুফ থাকে না। ছেলেটির হয়ে গেছে ঠিক তাই, একই কথা কোনো প্রুফ দিতে পেরেছিস? মেয়েটি বলছে, আর ওদিকে বেচু বলছে কোনো প্রুফ দিতে পেরেছে এরা? পুরো একদম পাই টু পাই লাইন স্ক্রিপ্টেড পুরোটা। আর এটা আশা করছি যারা বেচুকে ভালোবাসে, যারা বেচুকে সাপোর্ট করে তাদের কাছেও পুরো পরিষ্কার যে বেচু ফিসল গয়া বেচু বারবার পিছলে যায়, বেচুর পাটা একদম পিছলের মধ্যে গিয়েই পড়ে, শ্যাওলার মধ্যে গিয়েই পড়ে, ওর জন্য বেচু বারবার পিছল খায়। আচ্ছা, এই তো গেল, বললাম না আমি পুরো পাজলড হয়ে যাচ্ছি, মানে কি যে হচ্ছে সেটা দেখে দেখে আমি বলছি কত মানে এই যে আমাকে সবাই দাগি আসামি বলে না, এগুলো কি গো। আচ্ছা, ছেলেটার বাহ্যিক পরিচয় গেল, এই ধর্মগত পরিচয় গেল। এইবার ছেলেটার ক্যারেক্টার সম্পর্কে বলছে যে তুই এগুলো বলেছিস, তোমরা কি এটা জানো যে ছেলেটা কত অত্যাচার করতো, কত গায়ে হাত তুলতো, কত কি করতো, মানে ছেলেটি টর্চার করতো, মেন্টালি এবং ফিজিক্যালি টর্চার করতো। আমাদের কাছে না কিছু কিছু মানে ঘটনা তুলে ধরলেই আমাদের কাছে পুরো বিষয়টা না সাফ হয়ে যায়। তোমরা যারা প্রথম ভিডিওগুলো যে রিভিল হয়েছিল সেগুলো যে দেখেছো, ওখানটায় তোমরা আশা করি কার কি স্বভাব সেটা পুরো বুঝতে পেরে গেছো। মেয়ে যে কিনা ভিডিও করছে তার যে রূপ সেটা আমরা দেখেছি, সেটা মানে কি বলবো, নম্র ভদ্র নাকি দজ্জাল সেটা আমরা বুঝতে পেরেছি, নাকি খেলোয়াড় সেটাও বুঝতে পেরেছি। বাট মেয়েটার মা যে দজ্জাল, বিশ্বাস করো বুঝতে একটুও বাকি নেই। যেই ছেলেটা বলেছে যে আমার সাথে তো দীঘায় পাঠিয়ে দিয়েছেন, এইভাবে ছেড়ে দেন মেয়েকে দীঘায় নিয়ে যাওয়ার জন্য, ব্যাস মায়ের গলা পুরো তারস্বরে। তখন এই মহিলাটি বলছে তার নিজের মাকে, চুপ করো সবাই শুনবে। হ্যাঁ, তাহলে যার মা এইভাবে উচিত কথা বলতেই চিৎকার করে ওঠে, আজকে আমাদের সামনে কেউ যদি, সে আমাদের যত কাছের লোকই হোক না কেন, আমাদের চরিত্র নিয়ে যদি কেউ মিথ্যে কথা বলে, আমরা তো বাঘের মতন গিয়ে ঝাঁপিয়ে পড়বো যে তুই কি বললি, তোর সাহস তো মন্দ না। কিন্তু ওখানে কিন্তু ওই পরিস্থিতিতে বাঘের মতন ঝাঁপিয়ে পড়া নয়, কথাটাকে জোর চিৎকার করে অরিজিনাল কথাটাকে ঢাকার চেষ্টা করা হয়েছে, সেটা আমরা সবাই দেখেছি। এইবার কার স্বভাব উগ্র স্পষ্ট পরিচয় রয়েছে ওই ভিডিওগুলোতে ছিল, ঠিক আছে, যেগুলো কিনা এখন আমাদের সবার কাছে আছে। সেটা হলো ছেলেটি যখন ভিডিও করছিল এবং ফোনের কথা বলছিল, তখন মেয়েটি কি করলো,
এই বাচ্চার অপারেশনের কথা যখনই বলল তখনই খেপে গিয়ে কি করলো, হাতের থেকে কি একটা নিয়ে ঠাস করে ফেলে দিল। আশা করছি মনে আছে তোমাদের, কি একটা ঠাস করে ফেলেছে, ঠাং করে আওয়াজ হয়েছে। আর তখন ওর মা বলেছে, ই বাবা, তাহলে এখানে ক্ষিপ্র স্বভাব কার, ক্ষিপ্ত স্বভাব কার? ছেলেটির। ছেলেটিকে তো একটা বারের জন্যও ভায়োলেন্ট হতে দেখিনি, একটা বারের জন্য ভায়োলেন্ট হতে দেখিনি। সব সময় বুঝিয়ে যাচ্ছে যে তুই এমন কেন করছিস, তুই আমাকে ব্লক করে ওই ছেলেটির সাথে কথা বলছিস, কেন বলছিস? ছেলেটি জিজ্ঞাসা করেছে, ছেলেটি জানতে চেয়েছে যে কেন তার সাথে এরকম করা হয়েছে। আমার সাথে দীঘায় গেলি, আমার 8 বছরের জীবন কেন নষ্ট করলি? এক একজন আলাদা আলাদাভাবে ভিডিও করলে সেটা বেশি রিলায়েবল হয়, অ্যাকসেপ্টেবল হয়, নাকি সেই দুটো মানুষই, যেই দুটো মানুষ আলাদা আলাদা আমাদের সামনে আসছে, সেই দুটো মানুষ যখন একে অপরের সাথে কথা বলে সেই কথোপকথন থেকে আমরা বুঝতে পারি যে আসলে কে ঠিক, কার স্বভাব কিরকম, তখন বোঝা যায়। আর স্পেশালি তখন বোঝা যায় যখন একজন বুঝতেই পারছে না যে ভিডিও করা হচ্ছে, বা ভিডিও করা হচ্ছে সে বুঝতেই পারেনি যে ভিডিওটা পাবলিক করা হবে। ভিডিও করছে বুঝতে পারেনি, এটা বলা ভুল, সে তো দেখছিলই যে ক্যামেরা চালু করা রয়েছে। সেখানে আমরা পুরো স্পষ্ট বুঝতে পেরেছি যে মেয়েটির স্বভাব কিন্তু ভায়োলেন্ট। সে হাত থেকে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে যে দের বাবা, রোজ রোজ আসে এরকম জ্বালাতন করে খায়। ছেলেটি যদি ভায়োলেন্ট হতো তাহলে মেয়েটির এই কথা বলার ক্ষমতাই হতো না। সাধারণ হিসাব। বললাম তো, এরা যত নিজেকে সেভ করার চেষ্টা করছে এরা তত পেঁচিয়ে যাচ্ছে। আর এখন সত্যি বলছি, ভগবান আছেন, তার জন্যই এই ঘটনাগুলো ঘটলো। বেচুর ক্যারেক্টার কেমন সবার সামনে চলে আসলো। আমি আজ থেকে প্রায় মাস 6 আগে বলে রেখেছিলাম যোগা টিচারের কথা, এটাও বলে রেখেছিলাম তাকে মাস গেলে একটা অ্যামাউন্ট হাত খরচা দেওয়া হয়। আজকে বেরিয়ে গেল তো কে সেই যোগা টিচার, বলেছিলাম আমি, মিলল তো। যাই হোক, ভায়োলেন্ট স্বভাব। তারপরে বলছে তার বয়স নিয়ে কথা হয়েছে, যেহেতু তার 20 বছরের একটা মেয়ে আছে বলে অনেকে দাবি করছে। তো আমি তো বলিনি, আমি তো দেখে মনে হয়েছে 15-16 বছর হবে, কারণ এখনকার দিনে মেয়েদের ছেলেদের বয়স না বোঝা যায় না, কারণ এত অ্যাডভান্সড হয়ে যায়, ডেভেলপ চেহারা হয়ে যায় না, বোঝা যায় না। 15-16 বছর হবে হয়তো, ঠিক আছে। 8 বছর যদি এখানেই সম্পর্ক থাকে তাহলে ভাবো নিশ্চয়ই যেই মেয়েটার ছবি আমরা দেখেছি সেটা 8 বছরের কোনো মেয়ের ছবি নয়, যথেষ্ট একটা পরিণত বয়স মনে হচ্ছে। এবং পরিণত বয়স মানে এটা বলো না যে 20-22 না, সেটা কখন টিনেজার মেয়ে। এবার টিনেজার কোথার থেকে হয়, 13-এর পর থেকে সে টিনেজার হয়ে যায়। তো সে একটা টিনেজার মেয়ে। এবার তার যেই বিবাহিত বয়সের প্রথম বিয়ের, একটাই তো বিয়ে হয়েছে, সেই বিয়ের বয়সের যেই ছবি আমাদের সামনে তুলে ধরা হয়েছে তাতে করে বোঝা যায় যে এই মেয়েটির বিয়ে কিন্তু কম বয়সে হয়েছিল। এটা পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে, আমরা অতটাও গর্ধব নই, আমরা বুঝি। তো এই মেয়েটির বয়স বর্তমানে 40 না হলেও 30-35 তো হয়েই গেছে, এইটুকু তো আমিও বুঝি, তাই না? তো তাকে মেয়ে না বলে মহিলা, বুড়ি তো অবশ্যই কোনো দিক থেকেই বলবো না, কারণ চামড়ারও একটা বিষয় আছে, তাই না? আর প্রচুর পরিমাণে যে ভিডিও করেছে বাবা, এডিট করে মারাত্মক পরিমাণে চোখ দুটোকে এত বড় বড় করে দিয়েছে, এডিট করে মুখটাকে একেবারে খুব সুন্দর করে দিয়ে তারপরে ভিডিও করেছে। এই তো গেল ভিডিওতে কি কি বলেছে। তারপরে বলেছে যে একটা মানুষের সম্পর্কে না জেনে এইভাবে কথা বলতে নেই। আশা করছি ওর সম্পর্কে যে বলেছে এই মেয়েটাও দেখি যে বাদ বাকি যারা যা বলছে, মানে এর ওপরে যারা রয়েছে, যারা একে গার্ড করছে, তারা যেরকম বলছে কন্ট্রোভার্সি কেন করলো, আমরা যা এসেছে সেটা নিয়েই বলেছি। কেউ কেউ নাকি বলেছে যে বিছানা গরম করতে চায় না, এই ধরনের কথা বলাটা ঠিক না, আমিও উচিত বলে মনে করি না। আমি যতটুকু দেখেছি ততটুকুই বলেছি, এর বাইরে একটা কথাও বলিনি। তো এরা কি করছে, যে ভিডিওগুলো ছেড়েছে তাকে টার্গেট না করে যারা কন্ট্রোভার্সি করেছে তাদেরকে নিয়ে কথা বলছে। এদের প্রত্যেকের কথা একই সূত্রে বাঁধা, একই সুতায় গাঁথা। বুঝতে পারছো তো? এখানে কোনো রকম দ্বিধা দ্বন্দ্ব কিচ্ছু নেই। যাও বা ছিল কারোর মনে কিছু কিছু দ্বিধাদ্বন্দ্ব, মানে বিশাল পরিমাণে অন্ধ ভিউয়ারদের মনের মধ্যে একটু হলেও দ্বিধাদ্বন্দ্ব ছিল। আশা করছি এই সমস্ত ঘটনার পর তাদের কাছে পুরো পরিষ্কার হয়ে গেল। ওপাশ থেকে বেচু বলল তুমিও এসে কিছু বলো, একদিন পরে ভিডিও চলে আসলো। আচ্ছা, এই ভিডিওটা তার কোনো চ্যানেল থেকে এসেছে? তার কোনো চ্যানেল থেকে আসেনি। যদি কোনো চ্যানেল থেকে আসতো
তাহলে ওই বিদেশি বেজন্মাটা অবশ্যই সেই চ্যানেলকে ট্যাগ করত, কিন্তু সেটা কিন্তু করেনি। ওই আস্ত ভিডিওটা এই বিদেশি বেজন্মারকেই পাঠানো হয়েছে এবং সে ছেড়েছে। যেহেতু অন্য দেশে বসে রয়েছে তাই তার এই সমস্ত এই নোংরা ভিডিওগুলো ছাড়তে খুব কোনো রকম কোনো অসুবিধা নেই। কোনো রকম কোনো অসুবিধা নেই, আমি ধরা ছোঁয়ার বাইরে আমি যা খুশি করতে পারি, সাধারণ বিষয়। আচ্ছা, এরকমও একটা কথা ওই ছেলেটির মুখ থেকে বেরিয়েছিল না যে এই মহিলাটি বেচুর সঙ্গে মিশছে শুধুমাত্র ইউটিউবে চ্যানেল খুলে ভাইরাল হওয়ার জন্য? শুভ সূচনা সূত্রপাত হয়ে গেছে। ছেলেটিকে সবাই পাগল বলছে, সাইকো বলছে, মিথ্যে কথা বলছে। সব কথা তো সত্য প্রমাণিত হচ্ছে, সব কথাই তো সত্যি। বেচু বলছে মেয়েটিকে চেনেই না, মেয়েটি বলছে আজ থেকে 10 মাস আগে ছেলেটির সাথে কথা হয়েছিল। আমিও বলেছিলাম যে শোলের মেয়েটা বলেছিল যে বেচু একসাথে একাধিক মানুষের সঙ্গে সম্পর্ক রেখেছে। মিলেছে কথা? মিলেছে? বেচু মেয়েটিকে চেনেই না, অস্বীকার করেছে। অথচ মেয়েটি তার পরিচয় দিল কি? ক্লায়েন্ট ধরে, যোগা টিচার। তার মানে বেচু কোথা থেকে এত ইন্সপিরেশন পেয়েছে যে ভুঁড়ি কমাতেই হবে? কার থেকে পেয়েছে? হায় কপাল, সব তো সামনে চলে আসলো, আর তো কিচ্ছু বাকি রইল না। বেচু এখানটা অস্বীকার করছে, মেয়েটি বলছে হ্যাঁ কথা হয়েছে। এদিকে ছেলেটি 1 মাসের স্টেটমেন্টে দেখালো ফোন কলে, শুধুমাত্র ফোন কলে 3 বার কথা হয়েছে। আর ছেলেটি এটাও বলেছে যে আমাকে হোয়াটসঅ্যাপে ব্লক করে কার সাথে কথা বলো তুমি, তার সাথে কথা বলছো। তাহলে বাদ বাকি কথা হোয়াটসঅ্যাপে হয়েছে। টান কতখানি গভীর হয়েছে বুঝতে পারছো? পরিস্থিতি কতটা গভীরে গেছে যে একদিক থেকে বলছে আরেক দিক থেকে বেরিয়ে আসছে। এতদিন এত কথা হয়েছে, এতদিন ধরে এত কথা হয়েছে, কোনো সময় মেয়েটি আসার প্রয়োজন বোধ করেনি। এইবার দেখেছে পরিস্থিতি বেগতিক, আর যা হওয়ার সেটাই হলো। পরিস্থিতিকে সামাল দিতে গিয়ে সবকিছু সবার সামনে তুলে ধরলো যে আমরা যা যা বলেছি এতদিন সব সত্যি, সমস্তটা সত্যি। ঠিক আছে, ওদের বাড়িতে আসারে যাওয়ারে যাতায়াত থাকা সবকিছু। মেয়েটাকে অনেকে বলেছে যে বিছানা গরম করার কথা, সত্যি তো আমরা তো দেখিনি যে ওকে নোংরামি করতে, আমরা তো দেখিনি, তাই বলতে পারবো না। তবে বেচুর বাড়িতে এই মহিলাটির উপস্থিতি যে 100% ছিল তাতে আমরা 100% বিশ্বাসী যে এই মেয়েটিই ছিল, এবং এই মেয়েটির সাথেই বেচুর সম্পর্ক ঘনিষ্ঠ হয়েছে, ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠতর হয়েছে। বেচু অস্বীকার করার কোনো মূল্য রইল? আর সবচেয়ে বড় কথা, মেয়েটি কি ফিস 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 করে কথা বলেছে দেখেছো? পেছনে একটা পর্দা টাঙিয়ে নিয়েছে যাতে করে ওয়ালের কালার আমরা চিনে ফেলতে না পারি। আর কত বলছে পালিয়ে পালিয়ে রয়েছি। কোন পরিস্থিতিতে রয়েছে, কোন জায়গায় রয়েছে যে পেছনে পর্দা টাঙিয়ে তারপরে ভিডিও করতে হচ্ছে? ঠাকুর তুমি আছো, দেখিয়ে দিল আজকে ঠাকুর। বেচু এতদিন ধরে চিৎকার করে করে বলেছে আমি সৎ, আজকে সতের নমুনা ফেটে ফেটে পড়ছে, গলে গলে পড়ছে, আর আমরা এনজয় করছি। ভিডিওটা তোমরা কালকেই পেতে, গতকালকেই পেতে। আমি পরিস্থিতিতে ছিলাম না বানানোর, আমি ভাবিও নিয়ে এসে বানাবো, বাট বানতা হ্যায়, ভিডিও করা বানতা হ্যায়। বেচু তু তো গায়া। হ্যাঁ, আর হ্যাঁ, ওই ছেলেটির কাছ থেকে আমরা সবাই প্রমাণ জানতে চাইব, কারণ বাচ্চা এমনি এমনি ভাবে অ্যাবর্ট করা যায় না। ঠিক আছে, আমরা এতরাজ মুভি হয়তো সবাই দেখেছি, অক্ষয় কুমার, করিনা কাপুর, প্রিয়াঙ্কা চোপড়া। আশা করছি তোমাদের সবার মনে আছে। অ্যাবর্ট করলে যেই হসপিটালে বা নার্সিং হোমে করা হয় সেখানে রেকর্ড থাকে। এনে দেখাক রেকর্ড, এনে দেখাক ছেলেটি, রেকর্ড এনে দেখাক। মেয়েটি নিজের মুখে বলল যে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে ওই অ্যাকাউন্ট দুটো আমার নেই, দীর্ঘদিন ধরে আমার কাছে, অনেক দিন ধরে আমার কাছে নেই, তাই তো? তাহলে কতদিন ধরে এই মেয়েটির সাথে বেচুর যোগাযোগ রয়েছে বা বেচুর বাড়িতে রয়েছে সেটা নিশ্চয়ই তোমরা অনুমান করতে পারো। এটা আমার অনুমান, এবং আমি তোমাদেরকে বলছি অনুমান করার কথা, এটা স্টেটমেন্ট নয়, পয়েন্ট টু বি নোটেড। তাহলে এই যে মহিলাটি বলছে যে অ্যাকাউন্ট দুটো ওর কাছে নেই ছেলেটির কাছে, তাহলে ছেলেটি যে বলেছে যে ফোন দেওয়া, হাত খরচা দেওয়া, টিভি দেওয়া, এই সমস্ত কিছু ছেলেটি দিয়েছে, তাহলে সেটাও সত্যি। তাহলে ছেলেটা যা যা বলেছে মেয়েটির সম্পর্কে, তাদের দুজনের সম্পর্ক সম্পর্কে সব সত্যি। অথচ মেয়েটি এসে
দুফোঁটা চোখের জল ফেলে বলছে যে ছেলেটি খারাপ, ওর উপরে অত্যাচার করত। পুলিশের কাছে কেন যায়নি? ওর উপরে অত্যাচার করতো, মেন্টালি ফিজিক্যালি অত্যাচার করত। সে নিজে স্বাবলম্বী, সে বলছে সে নিজে স্বাবলম্বী, যে স্বাবলম্বী হয় সে কেন অন্যের অত্যাচার সহ্য করবে? পুলিশের দ্বারস্থ কেন হয়নি? আজকে ক্যামেরা খুলে পুলিশের কাছে যাওয়ার পরিবর্তে তার ভিডিওগুলো এইভাবে ভাইরাল করেছে, তাকে ধরিয়ে দেওয়ার পরিবর্তে ভিডিও করছে, তাই না? ভাইরাল হওয়ার একটা খুব সুন্দর চান্স হাতছাড়া কে করবে? তবে তোমাদেরকে লিখিত দিতে পারি, এই মহিলাটি বেচুর বাড়িরই বউ হবে, এটা আমার মনে হয়, এবং আমি চাই এই মহিলাটি বেচুর বাড়ির বউ হোক। আমি চাই ভগবান সেটাই করবে, এবং সেটা করার রাস্তা পুরো ক্লিয়ার করে রেখে দিয়েছে। না পারি সইতে, না পারি কইতে। চলো, ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। যোগা টিচার, চলো আমরা সবাই যোগা শিখতে যাই, যোগা সে হি হোগা। বুঝতে পেরেছো তো? ও রাধে 12:30 বাজে। চলো, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সত্যের জয় হবেই, সত্যমেব জয়তে। টাটা।